ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, নিম পাতা, কারি পাতা আর আছে জবা ফুলের পাতা। আর নিয়ে নিয়েছি 4-5টা মতো জবা ফুল। এখানে তোমরা অ্যালোভেরা অ্যাড করতে পারো, তো আমার কাছে ছিল না বলে দিইনি আমি। এই তেলটা যখন তৈরি করব তাই ভাবলাম ভিডিও ক্লিপটাও নিয়ে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগবে আমার, তাই ভিডিও ক্লিপটা নিলাম। তো আমাদের তেল কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি। এখানে ব্যবহার করেছি আমি প্যারাশুটের নারকেল তেল, 200 গ্রাম মতো আছে। আমাদের তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেব আমরা মেথি আর কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দেব জবা ফুলের পাতা। হালকা আঁচে রেখে এবার দিয়ে দিচ্ছি নিম পাতা, কালো জিরে, সব শেষে দিয়ে দেব জবা ফুল। একটা জিনিস মাথায় রাখবে, একদম মিডিয়াম আঁচে রেখেই কিন্তু তেলটা তৈরি করবে, যাতে উপকরণগুলো পুড়ে না যায়। একদম হালকা আঁচে রেখেই তেলটা আমাদের তৈরি করতে হবে। সবকটা উপকরণ এক এক করে দিয়ে দিয়েছি। আর এই তেলটা তৈরি করছি বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা আছে, খুশকির সমস্যা আছে তাদের জন্য। তাই ভাবলাম আমি তেলটা ব্যবহার করেছি, আমার কাজে লেগেছে, আমার চুল পড়া কমেছে, খুশকি কমেছে। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও সেমভাবে তেল তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারো। আর তেলটা লাগাবে সপ্তাহে 2 দিন, রাতে লাগাবে, পরের দিন শ্যাম্পু করে ফেলবে। যদি তোমাদের ভালো লাগে তেল বানানোর পদ্ধতিটা, তো তোমরা কিন্তু তৈরি করে ব্যবহার করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে আর তোমাদের কাজেও লাগবে। তো আমরা কিন্তু হালকা আঁচে একটু একটু করে জ্বালিয়ে নিচ্ছি। তেলটা হয়ে গেলে কি করে বুঝতে পারবে সেটাও বলে দিচ্ছি। তেলটা হয়ে আসলে হালকা একটু লালচে লালচে ভাব চলে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটু হালকা কালার চেঞ্জ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেম পদ্ধতিতে তেলটা তৈরি করে নিতে পারো। আমাদের তেলটা তৈরি হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে ছেঁকে নেব। চলো আমরা এখন একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে বা তোমরা একটা স্প্রে বোতলেও রেখে দিতে পারো, 2 মাস মতো ব্যবহার করতে পারবে। ফ্রিজে রেখে দেবে, তাহলে খুব ভালো থাকবে তেলটা। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।